জয়গুরু। আলোচনা প্রসঙ্গের প্রথম খণ্ড থেকে কিছু অংশ পাঠ। ইংরাজির 9-10-1939, বাংলার 1346, সোমবার 22শে আশ্বিন। সন্ধ্যাবেলায় শ্রী ঠাকুর বাঁধের চৌকিতে বসেছিলেন। অনেকেই কাছে ছিলেন। কলকাতার একজন ব্যবসায়ী ভদ্রলোক জিজ্ঞাসা করলেন, কিভাবে কৃতকার্য হওয়া যায়? শ্রী ঠাকুর: যজন যাজন ইষ্টভীতি মানুষ মাত্রের প্রধান করণীয়। নিজে সাধনা করতে হবে, সঙ্গে সঙ্গে পারিপার্শ্বিককে বোঝাতে হবে, আর ইষ্টভরণের মধ্য দিয়ে নিজের সর্বশক্তি ইষ্টে কেন্দ্রায়িত করে সত্তাকে অটুট করে তুলতে হবে। পারিপার্শ্বিককে বাদ দিয়ে মানুষ চলতে পারে না, তাই পারিপার্শ্বিকের সেবায় মানুষের স্বার্থ নিহিত। প্রত্যেক ব্যাপারেই যাজন ও সেবা প্রয়োজনীয়। মনে করুন, আপনার সাইকেলের দোকান আছে। আপনি চিন্তা করতে লাগলেন কেমন করে আপনি প্রত্যেক দিন একখানি করে সাইকেল দিতে পারেন প্রত্যেককে। হয়তো অনেক সুবিধা করে বাই ইনস্টলমেন্ট বা কিস্তিবন্দিতে টাকা নিয়ে একটা গরিব মানুষকেও আপনি সাইকেল জুগিয়ে দেবার ব্যবস্থা করলেন। সঙ্গে সঙ্গে তার কাছে যাজন করলেন সাইকেল দিয়ে তার কতখানি সুবিধা হতে পারে। তখন সে সাইকেল কিনল, সাইকেলের অ্যাডভান্টেজ বা সুবিধা পেল। তখন সে প্রাণ খুলে আপনাকে ধন্যবাদ দেবে। অমুক ব্যবস্থা বিবেচনা করে কত সুবিধা করে আমাকে একখানি সাইকেল জুটিয়ে দিয়েছেন। এই রকমভাবে ব্যবস্থা করে না দিলে আমার হয়তো সাইকেল কেনাই হতো না। আমার কত সুবিধেই করে দিয়েছেন। তার কথা শুনে অনেকেই আপনার দোকানে আসতে লাগলো, এমনকি আপনার ব্যবসা বাড়তে লাগলো। তা না করে আপনি যদি তাকে ঠকিয়ে বেশি লাভের দিকে নজর দিতেন, তাহলে পরে সে টের পেয়ে লোকের কাছে বলে বেড়াতো, লোকটা জোচ্চোর, ওর দোকানে কেউ যেও না। কিন্তু আপনার যদি 1000 খরিদ্দার থাকে আর প্রত্যেকের কাছে যদি সামান্য লাভও পান, তাহলে আপনি বলে কয়ে যদি দেন, তা 100 খরিদ্দারের কাছ থেকে বেশি লাভ করার চাইতে কি বেশি লাভজনক নয়? আর ব্যবসা কথা এসেছে বি অব প্লাস সো ধাতু হতে, অর্থাৎ যা কিনা বিনাশ থেকে বিশেষ করে রক্ষা করে। সেবাবৃত্তি তরতর হয়ে ওঠে, কাজ নিখুঁত হয়। এই গুরুভক্তির থেকে মানুষের মঙ্গলের অধিকারী হয়। তাই গুরুকে ইষ্ট বলে, ইষ্টে মানে মঙ্গল, অর্থাৎ গুরুকে অনুসরণ করলেই মানুষের মঙ্গল আসে। আর এই অনুসরণের পন্থাই হচ্ছে যজন যাজন ইষ্টভীতি। পাঠটা পড়তে পড়তে আমার একটা কথাই মনে হলো। এখন দেখুন, খুব সাধারণ মানুষ একটা গাড়ি কিনে ফেলছে। আগে যেটা ভাবনারও বাইরে ছিল। এখন কিন্তু অল্প ইনভেস্ট করে একটা মানুষ দিন আনে দিন খায়, সেই মানুষটার বাড়িতেও কিন্তু একটা মোটর বাইক আছে। কী করে হলো বলুন তো? এই নীতি। ইনস্টলমেন্টে দিতে লাগলো। অল্প পয়সা দাও, মাসে মাসে দিতে থাকো। এই যে ব্যবসার নীতি, যেটি আমার প্রিয় পরম ঠাকুর কিন্তু কত আগে বলেছেন, সেই ব্যবসার নীতিই কিন্তু এখন চলছে কি না বলুন? এখন 4 চাকা কেনা বা 2 চাকা মোটর সাইকেল কেনা কোনো ব্যাপারই না। বড় লোক গরিব লোক বলে কিন্তু কোনো কিছু নেই। এখন কিন্তু আমরা সবাই সমান, তাই না? সবার বাড়িতে একটা করে মোটর সাইকেল আছে। আগে সাইকেল থাকতো না, এখন মোটর সাইকেল রয়েছে। 4 চাকাও আছে। গ্রামে গঞ্জে যেখানে ডাক্তার দেখাতে যেতে পারে না মানুষে, তাদের বাড়িতেও কিন্তু একটা 4 চাকা আছে। ওই কিস্তির কথা যেটা ঠাকুর বললেন, সেই কিস্তিতে সে কিন্তু একটা 4 চাকাও কিনে ফেলেছে, তাই না? আমরা ঘরে যা আসবাবপত্র এখন কিনছি, বাজাজ ইন্স্যুরেন্স যে আমাদের কার্ড একটা করে দিচ্ছে, সেখান থেকে কিন্তু আমরা ইনস্টলমেন্টে প্রত্যেকের বাড়িতে টিভি, একটা নয় 2, 3টে করে টিভি আছে, তার বাড়িতে ফ্রিজ আছে, তার বাড়িতে সব কিছু আছে। কেন? মানুষ সুবিধা চায়।
আর সুবিধাটা যদি সহজেই পাওয়া যায় তাহলে যে কোনো মানুষ কিন্তু সেই সুবিধাটাকেই গ্রহণ করবে। এটা হচ্ছে ব্যবসায়ের নীতি। আমার প্রিয় পরম ঠাকুর, পরম পিতা এই সমস্ত কিছু কিন্তু আগে থেকে বলে গেছেন। জয়গুরু। সকলেই ভালো থাকবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে 2-1 জনের কাছে পৌঁছে দেবেন ওই শেয়ারের মাধ্যমে। পরবর্তীতে আপনারা কেমন চাইছেন আমাকে একটু জানাবেন। আমি সেরকমভাবেই আপনাদের কাছে ঠাকুরের কথা তুলে ধরার চেষ্টা করব। জয়গুরু। সকলে ভালো থাকবেন, সকলের সুস্থ মঙ্গলময় ইষ্টচ্ছল জীবনের প্রার্থনা করি। জয়গুরু।